সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল করম পুজো। বর্ণময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, সভাধিপতি মধুসূদন মাহাতো, সম্পাদক অশ্বিনী মাহাতো, সহসম্পাদক প্রশান্ত কুমার মাহাতো ও মুখ্য উপদেষ্টা প্রণব কুমার মাহাতো। মানব জাতি যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং তাদের যেন কল্যাণ হয়, এই কামনা করে করম পূজাকে আমরা করে থাকি। এটা সুপ্রাচীন কাল থেকে হয়ে এসছে। এই করম পূজাটা আমরা যেভাবে পালন করি, আমরা পেয়েছি অভিনেত্রী তিতিক্ষা পাল। আমরা তাদেরকে বরণ করে নেব, আছেন সবাই। প্রথমেই বলি সুকুমার মহাশয় বাবুকে অসংখ্য ধন্যবাদ। মানস মাহাতো, বিকাশ মাহাতো, প্রশান্ত কুমার মাহাতো, সকলকে ধন্যবাদ যে আমি এখানে ডাকার জন্য। বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না। আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছি এবং সেভেন হর্সেস প্রোডাকশন পরপর কিছু ছবি দিচ্ছে। তো যদি কখনো সম্ভব হয় এই গ্রামে এসে বিষয় হচ্ছে যে খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা আপনাদের। আসার পরে সিরিয়াসলি বলছি যে অনেকটা দূর থেকে যখন আসছিলাম রাস্তাঘাটগুলো একটু সমস্যা দেখা দিচ্ছিল, কিন্তু বিশ্বাস করে যখন এখানে আসলাম তোমার আলাদা অনুভূতি। তো যাই হোক, বেশি কিছু বলবো না। ধন্যবাদ সকলকে আমার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? ভালো তো থাকতেই হবে, কারণ সামনেই পুজো, অনেক আনন্দ উল্লাস, অনেক কিছু করতে হবে। আমার অসংখ্য ধন্যবাদ এখানকার বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো মহাশয়কে এবং সুন্দরবন আদিবাসী করম উৎসব যারা আজকে এত সুন্দর করে আয়োজন করেছে, যাদের জন্য আমরা এত দূর থেকে এখানে এসেছি। অশ্বিনী মাহাতো মহাশয়কে, মানস মাহাতো মহাশয়কে, বিকাশ মাহাতো মহাশয়কে, মধুসূদন মাহাতো মহাশয়কে এবং প্রশান্ত কুমার মাহাতো মহাশয়কে এবং মঞ্চে উপবিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অনেক প্রণাম। এখানে উপস্থিত ছোটদের আমার অনেক আদর ভালোবাসা, আর বড়দেরকে আমি জানাই প্রণাম। আমাকে আপনারা মেনলি টিভির পর্দাতেই দেখতে পাবেন। আমি স্টার জলসা, জি বাংলা, কালার্স তিনটেতেই সিরিয়াল করেছি। আমার লাস্ট কাজ হচ্ছে আনন্দী, এর আগে রোশনাই, ধুলোকণা, আমি সিরাজের বেগম, মহাপ্রভু শ্রী চৈতন্য, আলোয় ভুবনবর এবং পরিণীতা বলে জি বাংলায় একটি সিরিয়াল হয়, আপনারা জানেন। সেটাতে আমি কাল থেকেই আমার শুটিং শুরু হয়েছে। সেটাতে টেলিকাস্ট এখনো হয়নি, 2-3 দিন পর থেকে আমার টেলিকাস্ট শুরু হবে। আমাকে সবাই খুব ভালোবাসবেন, অনেক আশীর্বাদ করবেন, যাতে আমি আরো অনেক ভালো চরিত্র, আরো অনেক ভালো অভিনয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আসলে আমাদের কি বলুন তো, আসলে আমাদের অভিনেতা বা অভিনেত্রীদের কাছে না দর্শক খুব বড় একটা জায়গা। কারণ আপনারা আমাদেরকে সিনেমা হলে গিয়ে টিভির পর্দায় না দেখলে আমরা কিন্তু অভিনেত্রী হতে পারবো না। অনেক আশীর্বাদ করবেন, সবাই খুব ভালো থাকবেন। সামনে পুজো আসছে, হ্যাপি পূজা। এবং যাদের কথা আমার আজকে না বললেই নয়, পার্থদা, রাজাদা, অনেক ধন্যবাদ তোমাদেরকেও আমাকে এখানে আনার জন্য। এই দুজন মানুষকে আমি অনেক ছোটবেলা থেকে
সেটা দেখতে পারলাম নিজের চোখে। ধন্যবাদ। হ্যাপি পূজা। ধন্যবাদ। মাহাতো সভাপতি মধুসূদন মাহাতোকে সম্বর্ধনা দেওয়া হয়নি, আমি রিকোয়েস্ট করব সংগঠনের সদস্যদের তারা আমাদের সেক্রেটারি এবং সভাপতিকে সম্বর্ধিত করেন। সঙ্গে সঙ্গে বলি, মঞ্চে আছেন আমাদের মতিলাল বিষ্ণু মহাশয়, দীর্ঘদিন তিনি লোকস্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি ছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল। আছেন আমাদের সুশান্ত দা, আপনারা জানেন রাইটার যখন চাকরি করতেন তখন থেকে আমাদের আলাপ। তারপর তিনি কখনো বিডিও, কখনো এসডিও বা এখন সরকারি দপ্তরেই আছেন, জয়েন্ট ডিরেক্টর পদে আছেন। আমাদের এখানে মিনাকা সার্কেলের এসআই সাহেব, আমাদের সন্দেশখালী এসআই সাহেব, অন্যান্য আধিকারিকগণ, পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারীগণ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আসলে অশ্বিনীতে একটা জার্সি পরিয়ে দিয়েছি, সবাইকে জার্সি পরিয়ে দিয়েছি, তাই বলবো খেলা হবে তো। আসলে যে সমস্ত মানুষরা আদিবাসীদেরকে বঞ্চিত করছে, আদিবাসী মানুষকে শোষণ করছে, আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই খেলা। আমরা বাঁচতে চাই যে জীবন প্রকৃতি আমাদের দিয়েছে, বনে জঙ্গলে বাস করে লড়াই করে বড় হওয়ার, আর সেই জীবন থেকে আজকে আমরা নগর সভ্যতায় পৌঁছেছি। কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, আমাদের বেঁচে থাকা, সেই আদিম প্রবৃত্তি সবই আছে। তাই যারা এই আদিবাসীদেরকে শোষণ করছে, নিপীড়ন করছে, অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে খেলা হবে, লড়াই করতে হবে। আমি শুধু বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে আদিবাসী সমাজের জন্য অ্যাট্রোসিটি অ্যাক্ট চালু করেছে। নিপীড়িত হয় তাদের সাহায্য, তাদের উন্নয়ন, এই সমস্ত নিয়ে আমাদের একটা ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল আছে। সারা পশ্চিমবঙ্গের যত আদিবাসীদের উন্নয়ন, ডেভেলপমেন্ট, সেখানে মুখ্যমন্ত্রী নিজে চেয়ারম্যান। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সারা বাংলার আদিবাসীদের জন্য নিজে চেয়ারম্যান হয়ে একটা মিটিং ডাকেন, এবং সেই মিটিংয়ে আদিবাসী মানুষদের কি উন্নয়ন হবে, কোথায় সমস্যা আছে, আমরা তার প্রতিনিধি হিসেবে থাকতে পারি। আমি শুধু বলবো, কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন সন্দেশখালীর আদিবাসী মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠিয়েছেন, আজ থেকে 10-15 দিন আগে। তো সেখানে তিনি বলেছেন যে সারা বাংলার আদিবাসী জয় জোহার মেলা থেকে আরম্ভ হচ্ছে, আদিবাসী উৎসব, আদিবাসী দিবস, বিরসা মুন্ডার জন্মদিন, করম উৎসব, বিভিন্ন ভাষাকে, আদিবাসী ভাষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, তাদের একাডেমি তৈরি করেছেন, তাদের ভাষাকে বিভিন্ন জায়গায় সরকারি স্থান দিয়েছে। তাই বলবো, সবাইকে বলবো আজকে যে পশ্চিমবঙ্গের সন্দেশখালী বা সুন্দরবন নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত এলাকার আদিবাসী মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী কাজ করছে। আজকের এখানে বলি, আমাদের কৃষ্ণু সাহেব বলছিলেন যে সুন্দরবনের আদিবাসীরা ব্রিটিশ আমলে এসছেন, তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার পরিবর্তন হয়েছে ধাপে ধাপে, সময়ের সঙ্গে, যুগের সঙ্গে সঙ্গে তাদের ভাষাগত পার্থক্য, ভাষাগত পরিবর্তন হয়েছে, তাদের কৃষ্টি কালচার বলতে বসেছে। তাই আজকের আমরা গণ উৎসবে সবাই শপথ নেব যে আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সবটাই কিন্তু আমাদের জীবনযাপন বা আমাদের চলাফেরার মধ্যেই থাকে। যেমন বলছিলেন সুশান্ত দা, আমাদের সাঁওতালি ভাষা, সেটাকে আমরা বলতে বসেছি। আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের ঠাকুরদা ঠাকুরমারা সেই ভাষায় কথা বলতেন। সময়ের সঙ্গে আধুনিকতা, আধুনিকতার সঙ্গে শিক্ষা, আর শিক্ষার সঙ্গে বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণীকে মেশার ফলে আমাদের জীবনের পার্থক্য ঘটেছে। সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কেন? কেউ যদি বলে আমরা কি তাহলে ইংরেজি শিখবো না, আমরা তাহলে ন্যাশনাল ভাষা শিখবো না, আন্তর্জাতিক ভাষা শিখবো না, সবটাই শিখতে হবে, কিন্তু নিজের পরিজন, পরিবারের সঙ্গে তার নিজের ভাষাটাকে চর্চায় রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 20,000 মানুষ নিয়ে মেজর বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে। আপনাদের
সবাইকেই আমাদের চ্যানেলের তরফ থেকে করম পুজোর শুভেচ্ছা। আপনারা এই যে এখানে সুন্দরবন আদিবাসী করম উৎসব হচ্ছে, এখানে কি হলো সারাদিন এবং কি বার্তা আপনারা দর্শককে দিতে চান? এখন এখানে সুন্দরবনের আদিবাসী সমস্যা সবাই একত্রিত হয়ে তাদের আরাধ্য করম দেবতার উদ্দেশ্যে করম গাছ এনে প্রকৃতি পূজায় মেতে উঠেছে এবং সেটা নিয়ে নাচ গান আনন্দ উল্লাস তারা করছে। অর্থাৎ সুন্দরবনে পিছিয়ে পড়া আদিবাসী সমাজরা তাদের কৃষ্টি কালচার, তাদের সার্বিক উন্নতির যে চিন্তাভাবনা করম দেবতার কাছে সেটা প্রকাশ করা, এবং এটা নিয়ে আজকের আমরা বলতে চাই যে সুন্দরবনের আদিবাসীরা, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর আদিবাসীরা, তারা যেভাবে প্রকৃতির কোলে বাস করতো, প্রকৃতির কাছে বড় হয়েছে, প্রকৃতির কাছে তার জীবন যাত্রা চালিয়েছিল, ঠিক আজকের দিনেও তারা মনে করাচ্ছে যে গাছই একমাত্র মূল সম্পদ, আমাদের বেঁচে থাকার একমাত্র উপায়। গাছই পারে প্রকৃতিকে রক্ষা করতে ধ্বংসের হাত থেকে, গাছই পারে এই সভ্যতাকে বাঁচিয়ে রাখতে। সেটা আজকে করম উৎসবের মধ্য থেকে প্রকাশ হচ্ছে। করম উৎসব আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যেভাবে উৎসবটা পালন করা হয়, সেটা এখনকার দিনে যেখানে একদিকে আমরা মানুষ সমাজ প্রকৃতিকে অনেকটা ক্ষতি করছি, করম উৎসব জায়গায় জায়গায় ছড়িয়ে গেলে সেটা উল্টো দিকে। আজকের এটাও তো অনেক প্রাচীন সভ্যতা থেকে আজকে পর্যন্ত আদিবাসী সমাজরা যেমন নৈসর্গিক বিষয় নিয়ে গবেষণা চলছে, তেমনি আজকে এটা খুব বেশি করে গুরুত্ব দেওয়া উচিত যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, যে এত বছর আগেও আদিবাসী সভ্যতা গড়ে উঠেছিল প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির পূজা করে, এবং আজকের গাছকে যে পুজো করছে, যে আগামী দিনে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং চলছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, তাতে গাছকে বাঁচালে আমরা সবাই বাঁচব। এটা আদিবাসী সমাজ আজকে সেই বার্তা সারা পৃথিবীর বুকে দিচ্ছে। এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা আদিবাসী সবাই অনেকেই এখনো শহর থেকে পুরোপুরিভাবে অনেক ডিটেলসে জানে না, সেটা আগামী দিনে করম উৎসবের এই সৌন্দর্য, এই প্রকৃতির কাছে যায়, এটা যদি আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কী বার্তা দেবেন? আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের একটা জিনিস করেছে, যে করম উৎসব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে, অর্থাৎ মানে রাজ্যের ছুটি। ফলে সাধারণ মানুষ ওয়াকিবহাল করম উৎসবটা কী, এটা সাধারণ মানুষের জ্ঞাতার্থে ছিল না। আজকে কিন্তু আদিবাসী সমাজের উৎসব বলে নয়, সারা পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টের মানুষ যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে তাদেরও ছুটি, স্কুল কলেজ ছুটি, সরকারি সব দপ্তর ছুটি, মানে সবার কাছে পৌঁছাচ্ছে যে করম উৎসবটা কী এবং কীভাবে সেটা করা হয়। বিশেষ করে গাছকে কেন্দ্র করে তাদের যে উৎসব, সেটা আজকের এই রাজ্যের সমস্ত মানুষ জানতে পারছে। আপনারা কি বলবেন বাকিরা যারা করম উৎসব? আজকে সারা ভারতবর্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে, মাঠে ময়দানে মহাসমারোহের মাধ্যমে পালিত হচ্ছে করম উৎসব। আসল কথা হলো আদিবাসীরা হলো প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন, প্রকৃতির কোলেই তারা থাকতে চান, এবং সেই প্রকৃতিকে বাঁচানোর জন্য, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনটে করম ডালকে কেটে এনে পুজো করা হয়। এই তিনটে করম ডালের বৈশিষ্ট্য হলো, একটি ডালকে বায়ুরূপে কল্পনা করেছেন, আরেকটা ডালকে কল্পনা করা হয়েছে আলো, আরেকটা হচ্ছে জল। কারণ এই ত্রিশক্তি ছাড়া পৃথিবী চলতে পারে না, সেই বার্তাই আজকে দেওয়া হয়েছে এই গাছকে পুজো করার মাধ্যমে। করম দেবতাকে আমরা করম রাজা বলি, আবার করম দেবতাকে আমরা ঈশ্বর বলি বলে কল্পনা করি। প্রত্যেক বছর ভাদ্র মাসের একাদশীর তিথিতেই এই উৎসব হয়ে থাকে। আজকে সুন্দরবনে যেসব আদিবাসীরা
এই উৎসব করছে, এই উৎসবটা হচ্ছে মূলত হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হাজারিবাগ, সাঁওতাল পরগনা এইসব অঞ্চলে এই করম গাছকে পাওয়া যেত এবং সেখানেই পুজো হতো। কিন্তু সুন্দরবনের আদিবাসীরা এসেছে ইংরেজদের আরকাঠিয়ার মাধ্যমে, এখানে জঙ্গল পরিষ্কার করার জন্য এরা এসে এখানেই বসতি করেছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বাঘ সিংহর হাত থেকে রক্ষা পাওয়া এবং নানা রকম দুর্যোগের মধ্যে তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু বিচ্ছিন্ন হয়নি শুধু তাদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য। তাই সেই হাজার হাজার বছরের ঐতিহ্যকে বহন করছে এই করম উৎসব। আজকে করম উৎসব হলো কি বলবেন? করম উৎসব নিয়ে আপনি দর্শককে কি বার্তা দেবেন? সাংবাদিকদের করম উৎসব পালিত হচ্ছে গোটা পৃথিবীব্যাপী, যেখানে যেখানে আমাদের আদিবাসী সমাজের মানুষগুলো বসবাস করছে এই করম উৎসব পালিত হচ্ছে। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আজকে আমরা জানি যে করম গাছকে পুজো করা শুধু নয়, এখানে বিভিন্ন করম উৎসবে বিভিন্ন জায়গায় অঙ্কুরিত বীজ, সেই বীজকে একদিন বা দুদিন আগে জলে ভিজিয়ে সেটাকে অঙ্কুরিত করা হয় এবং আজকে সেটা পূজা দেওয়া হচ্ছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে বৃক্ষ অর্থাৎ গাছ ছাড়া পৃথিবী বাঁচবে না, কোনো প্রাণী বাঁচবে না। তাই গাছকে সম্মান জানিয়ে আমরা বা আদিবাসী সমাজের মানুষরা এই করম গাছকে পুজো করে, সঙ্গে সঙ্গে বিভিন্ন ফসলকে তারা উৎসর্গ করে বা পুজো করে। এবং এটার মূল বার্তা হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সৃষ্টি মানে ভালোভাবে থাকুক, বেঁচে থাকুক এবং সুখ সমৃদ্ধি যেন তাদের বাড়ে, এটারই মূল উদ্দেশ্য। এই জন্যই করম উৎসব প্রতি বছর হাজার বছর আগে থেকে কিন্তু পালিত হচ্ছে আদিবাসী সমাজে। এটা মানুষের কাছে, শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয়, গোটা পৃথিবীর মনুষ্য জাতির কাছে এই আদিবাসীর একটা বার্তা দিতে চাইছে যে আমরা যদি বাঁচতে চাই, পৃথিবীর সমস্ত মানে প্রাণী যদি বাঁচতে চাই, আমরা গাছকে পুজো করব, গাছকে নিধন করব না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। জঙ্গল হচ্ছে আদিবাসীদের মা, সেই জঙ্গলেরই একটি অংশ হচ্ছে করম গাছ। তো এই করম গাছের ডালকে আজ পুজো করা হচ্ছে। তার মূল উপকরণ হচ্ছে বিভিন্ন শস্যের যে অঙ্কুরোদ্গম হয়েছে, সেই অঙ্কুরিত বীজ দিয়ে তাকে পূজা করা হচ্ছে। অর্থাৎ এই থেকে বার্তা দেওয়া হয় যে শস্য বীজ থেকে যেমন শস্য হলে আমরা খেয়ে পরে বাঁচতে পারি, আদিবাসী সমাজের মানুষ সেটা অনেক আগে বুঝেছিল, হাজার হাজার বছর আগে। আবার এই বৃক্ষ ছাড়া যেমন সারা পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন রোধ করা যায় না, তেমনি বর্ষার ক্ষেত্রেও গাছের একটা বড় ভূমিকা থাকে। আবার পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণেও গাছের একটা বড় ভূমিকা। এটা প্রাচীন একটা পদ্ধতি এবং এটা জনজাতিদের মধ্যেই এটা পালিত হয়। আমরা সেই উৎসব আজ পালন করছি আমাদের সন্তান। দ্য ফার্টিলিটি কার্ড, সৃজনশীলতা, অঙ্কুরোদ্গমতা, সৃষ্টিশীলতার পুজো, তার মানে গাছ পুজো। আদিবাসীরা গাছ পুজো করে আসছে। গাছ আদিবাসীরা পূর্বসূরীদের কাছ থেকে কোনোদিনই কাটার আদেশ পায় না, রক্ষা করার আদেশ পেয়েছে। আদিবাসীদের গাছ, অরণ্য আদিবাসীদের সম্পদ, আর অরণ্য জীবনেই আদিবাসীদের পবিত্রতম জীবন। করম পূজার সারমর্ম হচ্ছে প্রকৃতি, শস্য
শ্যামল বসুন্ধরাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে শস্যপূর্ণ বসুন্ধরার দ্বারা মানুষ জীবজন্তুর আহারের ফসল ও তার শুভ কামনায় করম পূজা। সৃষ্টির আদি লগ্ন থেকে লক্ষ বছর পেরিয়ে গেলেও আদিবাসীদের জীবন থেকে তাদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি আজও হারিয়ে যায়নি। তাই এই ভাদ্র মাসের একাদশীতে ধর্ম সাধনায়, কৃষ্টি চেতনায় এবং সাংস্কৃতিক মূর্ছনায় উদ্বেলিত হয় এই করম উৎসব। এই করম উৎসব আদিবাসীদের মহা জাগরণ। এই বলে আমার নাম দুর্গাপদ মাহাতো।